পেছনে এটা মানে গলা গরম হবে। এটা মানে গলা মাথারি পিছনেটা আলাদা রে। আরে এটা আলাদা এটা আলাদা। এটা আলাদা এটা আলাদা। এটা এই গিরিধারী। ওই যে শিলা। হ্যাঁ দেখি চিংড়ি সে আলাদা করে রাখছিল সেইটা দিয়ে দাও। সেটা দেবো তাহলে বেছে কোথায় বন্ধরা হ্যাঁ সেও করেছি আমার এগুলো বেল বেল বছর পরে এসেছে অভি হঠাৎ বাবা বক্স সাজিয়ে দিচ্ছে বাবুরে তোর মধ্যে টপি দেখ টপিগুলো যেতে গেলে অনেক আর তার 3 তলা উঠতে হবে। যা আমি একটু পরে আসছি। আর দোকানে লোক আছে বলবে মেলার সময় বলতেছে তো পরীক্ষা কি হয়। হ্যাঁ বলে এসেছি না হলে বাবুকে নামাইনি তো। নমস্কার শেয়ার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এটা শনিবার, শুক্রবার দিন তো দেখলেন রাত্রেবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হলো। শনিবার আবার বড় যা নেমন্তন্ন করলো সবাইকে, তাই এই যে চান টান সেরে আমি এলাম। আমি অনেকটা লেটে এসেছি, সবাই চলে এসেছে। কারণ আমি একটু লেট করছিলাম বলতে আমার একটা খুড়তুতো ননদ, খুড় শাশুড়ি, দেওর ওরা আসার কথা ছিল, তো সেই জন্য আমি ওয়েট করছি। কিন্তু ওরা ওখানে না নেমে এখানে চলে এসেছে, বড় জায়ের বাড়িতেই চলে এসেছে। তো এখানেই ওদের সঙ্গে দেখা হয়ে গেল। গোপাল রং খেলতে পারে? দেখো বালতি বড়দা কথা বলছে দেখো বালতি পিচকারি আছে বালতি পিচকারি না গোপালের হ্যাঁ উনি রং খেলবে এই দেখ বইগুলো সব বৃন্দাবন থেকে লাইট নেই ওটা ওখান থেকে আসে আচ্ছা এখানে কেউ নেই বলে লাইট জ্বালানো হয় কি গরম লাগছে, পাখা চালাও। ওইগুলো কি পদ্ম আসন, হ্যাঁ এইগুলো প্রচুর দেখছিলাম। এটাতে কি করে না বসায়, বেশিরভাগই বসায়। হ্যাঁ বসিয়েই করে। বসায় আর না আরে ওই সেই তিনটে আসন বসিয়ে ও যে যেরকম ভাবে ব্যবহার করে, বেশিরভাগ বসায়। ও এগুলো সব তৈরি করে। এগুলো কিরকম দাম বলে বৌমা? তুমি কি জানেবে নাও না না তুমি এগুলো কিরকম দাম? কোনটা? ওইটা তো ওর সঙ্গে নয়, এটা করছে আবার নাকি বলতিস? হ্যাঁ এগুলো করেছি তো এটা করলাম লাস্টে আসো কাকিমা। আচ্ছা গোপালেরই শুধু মানে সব গোপালকে নিয়ে এসেছি, গোপাল না সব গোপালেরই সব। হ্যাঁ ওই যে পাটা কিরকম দেয় রক্ত, সত্যি সত্যি রক্ত গোটা ঘর। পা যে নিমতলা মাঠে খেলে কেটে গেছে, তারপরে আজকে খেলছিল আবার রক্ত বেরিয়ে গেছে। দেখ এটা একটা দাদা, সব আলাদা, ভেলভেট জারদস্তি আলাদা, ধুতি তার আলাদা, সব আলাদা আলাদা রাখতে প্যাকিং হবে। এখানেই করা হবে। আমি তো করেছি নিয়ে যাচ্ছি। আচ্ছা মানে বস্তার মধ্যে এলো যেমন আসে। হ্যাঁ কাকিমাকে চুল নেবে তুমি একটু করে দিও। ওমা দেখো জামা নেই গোপালের জন্য পাঁচটা কালার দেখে ওমা এর মধ্যে বড় গোপালের জন্য এরকমটা জামা ওইটা লাগবে না, আর থেকে বড় লাগবে না। হ্যাঁ মায়েদের তো গোপালটা বড়। এই যে দেখছেন ওই খুড়তুতো ননদ আর খুড় শাশুড়ি সবাই ওই যে গোপালের ড্রেস নেওয়ার জন্য ওদের কারখানার মধ্যে এসেছে। আর আমার জায়ের বাড়ি তো গোপালের ড্রেস ফ্রেস বিক্রি হয়, এগুলো তো অনেক আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এইটা ভিডিও করো তো, এইটা ধরে নাও। কি সুন্দর ওটা তো এমনি সিটি করে এইটা তো কালী কালী ঠাকুরের। ঠাকুরের মালকির জন্য এনেছিল, ভাল লাগেনি বলে দিয়ে গেছি। ওটা কালী ঠাকুরকেই মানায়। কালী ঠাকুরের সামনেটাই ভাল লাগে, ওটা ভিতরে একটা ফাঁকা থাকে এটা দিলেই আর এটা তো এমনি বড়দেরও, ঠাকুরেরও পরে মানুষেরও পরে। এটা একটাই এরকম না এইটা কি আছে এইটা পেছনে এটা মানে গলা গরম হবে। এটা মানে না গলা না মাথারি মাথা আর গলা এইখানে একটাই পেছনে হ্যাঁ 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 বুঝতে পেরেছি। এটা ছোট ভেঙে বলছে এই দেখো এটা মানে এখান থেকে এইটা আর তারপর আরে না আলাদা আলাদা মনে হয়। আলাদা মানে পিছনেটা আলাদা রে। আরে এটা আলাদা এটা আলাদা। এটা আলাদা এটা আলাদা এটা এই তো এই ননদরা এসেছে, আগে থেকে ফোন করে জানায়নি, তো ওরা কালীবাড়ি এসে তারপরে মানে আমার হাজব্যান্ডরা ফোন করেছিল, তো ওদের পুজো দেওয়া হয়নি, দেরি হয়ে গেছে, তাই এখানে কিছুক্ষণ থেকে তারপরে পুজো দিয়ে বাড়ি যাবে। তো এখানে এই যে জায়ের ব্যবসার জিনিসপত্র সেগুলোই দেখছে, আর ওই কাকিমাদেরও তো গোপাল আছে তার জন্য জিনিসপত্র নিচ্ছে। তারপরে জায়েরাও আজকে বাড়ি চলে যাবে,
তারপরে এই যে ওরা এখনও জিনিসপত্র দেখছে, আমরা বেরিয়ে চলে এলাম খাওয়া দাওয়া সারবো, কারণ আজকে আবার ছেলের মাঠে ম্যাচ আছে, আবার মেয়ের আবার নাচের যে পরীক্ষা হয়েছিল তার লেখা পরীক্ষাটা বাকি ছিল, সেটা হবে। তাই ওদেরকে বলছি খাওয়া দাওয়াগুলো সেরে নে, এই যে সব খেতে বসেছে। কি ভূত, তো সব ভূত। আজকের আবার মেনু এই যে পনির, এঁচোড়, চিংড়ি, তারপরে এমনি মাছ, এইসব করেছে। তা ডালও করেছে। আমি বললাম বেশি কিছু করার দরকার নেই, বাচ্চারা এমনি খেতে চায় না। এই যে মাছ করেছে, আর চিংড়ি মাছ কিছু অল্প রেখেছে, এঁচোড় চিংড়ি করেছে, ডাল করেছে, ব্যাস এইগুলো। তো যেহেতু আগের দিন রাত্রে সব খাওয়া দাওয়া হয়েছে, তো সাদা সিম্পলি খাবার দাবার করতে মানে বলেছিলাম যে বেশি কিছু করো না। তো যাই হোক, এই সব খাওয়া দাওয়া সেরে তারপরে আবার বাড়ি যাব। যায় ছোটো যায় কদিন আসছিল, ভালো লাগছিল, বেশ গল্প গুজব করে সময় চলে যাচ্ছিল, বোঝা যাচ্ছিল না। কিন্তু ওর আবার কতদিন থাকবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নেওয়া হচ্ছে। মনটাও খারাপ লাগছে যে চলে যাবে। আমাদের দক্ষিণেশ্বরের মা মাছ খায়। এঁচড় এঁচড় অল্প অল্প অল্প। আলু একটা দাও। আলু দেয়নি? নাই দাও, সুগারও। আমাদের আবার আলু না দিলে আলু না পেলে মাথা খারাপ। অনেকটা ছিল সে যত যাই হোক আলু না পেলে মাথায় বদলা চকচক করে না, এমনি তো চকচকে আসে। ওদের গোপালটা যেমন একটা মাঠে থাকে, সেই চাটিতে পরিষ্কার করবে। দই টই দিয়ে কাটতে এত সামলাও। কই পাখি কোথায়? পালিয়ে গেছে? একটা সাদা পায়রা আছে ওই দেখো, এই রাজে সে শালিকগুলো, শালিক পাখি আছে ওই গাধা, সে ঘুমিয়ে গেছে। এই যে কাকিমা ঘুরে ঘুরে দেখছে সব জিনিসপত্র। তো ছাদে মানে আমরাও ছিলাম, তারপরে ভাবলাম যে না বাড়ি চলে যাই, কারণ টাইম চলে যাচ্ছে, মেয়ে আবার পরীক্ষা দিতে যাবে। আর এই যে কাকিমারাও আমাদের বাড়িতে যাবে দেখা করতে। দেখা করতে বলতে আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে, মানে বাড়িটা দেখতে। আর অ্যাকচুয়ালি আমি কলকাতা আসার পরে কাকিমা এই প্রথমবার এই কলকাতায় এলেন। তো সত্যি কথা বলতে এইভাবে তো সময় কাটে না। তো কাকিমা বলছে আমি হঠাৎ প্রোগ্রামেই বেরিয়ে এসেছি, মানে আমার কোনো প্রোগ্রাম ছিল না। তারপরে এই যে দেখুন ঘণ্টাখানিক পরে আবার কাকিমা ওরা এলো আমাদের বাড়িতে, এসে এই যে কথাবার্তা বলছে চলে যাবে ওরা, আবার মন্দিরে পুজো দেবে, সেই জন্য পুজো দিয়ে তারপরে আবার বাড়ি যাবে, মানে এই ননদের বাড়ি যাবে, আন্দুলে ওদের বাড়ি, ওই খোরশাশুড়ির মেয়ের, তো ওখানেই যাবে ওরা। হঠাৎ তাও ওই লতাই এসছে, মানে ও দাঁড়া দিতে হঠাৎই হয়, প্রোগ্রাম করলে হয় না, হঠাৎই যাওয়া হয়। ভালো আয় আয় আমি কি খাই না, একটু খাও, একটু নয় আমি একটু বস। তাহলে তুমি মিষ্টি দিও না জানো বৌদি। আচ্ছা ঠিক আছে, মিষ্টি দিও না, তুমি কোল্ড ড্রিঙ্কসটা একটু অল্প দাও, মিষ্টি দিও না। এই বাবা বক্স সাজিয়ে দিচ্ছে, বাবুলে তোর মধ্যে টপি দেখ, টপিগুলো ওদের এরকম একটা বড় নিচে। হ্যাঁ দেখেছি তো, ট্রফি রাখার জন্য একটা ঘর করতে হবে। হ্যাঁ এখন আর শোকে ভর্তি যে ধরেনি আবার, আমরা জলে পড়তে ভালো না, তাকে যেন হ্যাঁ ও তো হবে আর কি জানে না, ভালো দুজনেই যেখানে যায়। পড়ছে কিছু। কারণ তুই খাওয়া না, আমি এক্ষুনি খেলাম তো। খাবে না? তুই বললি 3:30। কেন নেই বলছে? ওর অত চাহিদা নেই টাকা পয়সার। সবকিছু লোক ভালো হবে না। না লোকটা অতটা নয়, বিশ্বস্ত। ওইটা হ্যাঁ ওইটা কৃষ্ণ ভক্ত, বিয়ে স্থা করেনি। হ্যাঁ হ্যাঁ খুচরো মাল তো, মানে এই হয়ে গেল বুঝতে পারবে। না সে তো নিশ্চয়ই, সে কি তার মতো করে করবে? সে হ্যাঁ সে কাস্টমারকে ডাকলো, নিল না নিল না নিল, আমরা জানি। হ্যাঁ সে জানি তো আমরা। হ্যাঁ হ্যাঁ হয়তো হ্যাঁ এই ভিতরে সারাক্ষণ লাইট জ্বলে, আমার পছন্দ ছিল না অতটা, তখন কিছু করার নেই, ভাইপো হয়ে গেছে এই তো ওই জন্য ছাদে।
হ্যাঁ হ্যাঁ তাই লিফট আছে বলে একটু সুবিধা। হ্যাঁ বাবা মাঝে সাঝে লিফট খারাপ হয়ে গেলে তো হয় অসুবিধা। এই যে লিফট হ্যাঁ গেল দোকানটা খুলে দিল। হ্যাঁ 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 ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাধে রাধে। এখন মেলার সময় যাবা নাকি? হ্যাঁ একবারে মেলা মাঝখানে পরীক্ষা আছে। মেলায় যেতে পারবে না, মেলার সময় পরীক্ষা পড়বে। দেখো পড়বে এবারে 5 তারিখ পড়ছে এপ্রিলে। এ মা তাহলে তো হয়ে গেল। পড়ে গেছে মেলায় যেতে আচ্ছা কালী পূজা যেতে পারবে। আচ্ছা দেখি হয় মানে যে কোনো একটা হবে, হয় কালী পূজা হবে আর ওই সময় এদের পরীক্ষা হয় 7 টা। যে কোনো একটা হবে। দেখো ওখানে রিক্সা দেখো। আর যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর তার 3 তলা উঠতে হবে। হ্যাঁ, ওর কিছু করেনি। হ্যাঁ হ্যাঁ এইটা দিয়েই যেতে হয়। ওই তো তোমার দাদার দোকানে রেখে দিবে জুতো ফোন ব্যাগ সব ওইখানে রেখে দিয়ে। হ্যাঁ না হলে আবার পয়সা দিয়ে রাখতে হবে। আর দোকানে লোক আছে বলবে, ওরা চিনে। টাটা, আসবে আবার। আবার চলে আসবে ফাঁক করে মাঝে মাঝে। কদিন ছিল জায়েরা ঘরটা ভরা ভরা লাগছিল, এবারে সবাই চলে যাচ্ছে, ঘরটা ফাঁকা হয়ে যাবে। ছেলের সঙ্গে তবু ওদের দেখা হলো না, ছেলে খেলতে চলে গেছে, মেয়েও চলে গেছে নাচের ক্লাসে, আর এরা বেরিয়ে যাচ্ছে। মেলার সময় বলতেছে তো পরীক্ষা কি হয়। হ্যাঁ ওদের গাড়িটা আগে ছাড়ুক। টুকটাক 2-3 দিন ছুটি পেলেও চলে আসবে। এই বিয়ে ছিল বলে এসছে, না হলে চলো। হ্যাঁ কিন্তু শ্রেয়া দেখলেন তো এক এক করে সবাই বাড়ি চলে গেল, জায়েরাও চলে গেল, ঘরদোর একদম ফাঁকা হয়ে গেছে। আমিও ওদের সঙ্গে বেরিয়ে চলে এলাম। ওর বাবাকে বললাম যে আমাকে মাঠে ড্রপ করে দাও, আর ছেলের মাঠে ম্যাচ হচ্ছে। আমি তো এমনি সাধারণত বেশ তেমন একটা যাই না, একদম সে ছুটির সময় নিতে যাই, আর ওর বাবা দিয়ে দোকানে চলে যায়, বা কোনো সময় আমার বন্ধুর সঙ্গে চলে যায়। তো আজকে ভাবলাম যে ম্যাচ হচ্ছে আর বাড়িতে কেউ নেই, ছেলেও নেই মেয়েও নেই, আর এরাও সবাই চলে গেল, ফাঁকা একদম বাড়ি। তো চলো আমি মাঠেই চলে যাই, ম্যাচ দেখি। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন।